কালকে আর্জেন্টিনার ব্যাড লাক ছিল, যার জন্য আর্জেন্টিনা হেরে গেছে এবং একটা লাল কার্ডও তারা খাইছে। সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে গতকালকের থেকে তোমার ফোন বন্ধ, তোমার ফোন দিয়ে পাওয়া যায় না, তারপরে হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, মেসেঞ্জার তো আগে থেকেই বন্ধ, যখন হ্যাক হয়ে গেছে তারপর থেকে তুমি মেসেঞ্জারের বাহিরে। তো তোমার ফোন বন্ধ কেন ছিল? মূলত আমি কালকে বাড়িতে গেছি একদম ভোরে, যাইয়া খানা পিনা করে আমি শুইছি। শোয়ার সময় আমি ফোন দুটো বন্ধ করেই শুইছি। উদ্দেশ্য ছিল আমি একটু ভালো ঘুম দেবো। তো আমি যখন ঘুম থেকে জাগি তখন মোবাইলটার দিকে তাকাই দেখি 5:30 বাজে। তখন একটু গোসল করছি, গোসল করে একটু খাইয়ে টিয়ে তারপরে আমি সন্ধ্যা পরে জনসম্মুখে চলে মানে গেছি। তুমি সকালবেলা ঘুমতেছো আর বিকাল 5:30 বাজে? বিকাল 5:30 উঠছি। ও মাই গড, এটা কেমন ঘুম করে? একটা মানুষের স্বাভাবিকভাবে মানসিক ক্লান্তি থাকে, হ্যাঁ। মানসিক শারীরিক একটা ক্লান্তি থাকে। তাহলে তোমার যেই ঘুমটা দিলা একদম লং লাস্টিং, এটা কি মানসিক শান্তি নাকি শারীরিক ক্লান্তি, কোনটা? মানসিক শারীরিক দুইটা ক্লান্তিই থাকে এখানে। ক্লান্তি, আচ্ছা। চ্যানেল আইয়ের একটা ফটো কাট আমি তোমার বিশ্লেষণ দেখাইছিলাম, আমি একটা ভিডিও দিছিলাম যে এই যে স্লোভাকিয়ার যে রেফারি ভিনসিস, তার পরিচালিত কোনো ম্যাচেই আর্জেন্টিনা কোনো দিন জিততে পারে নাই। আর একটা সে তোমার চ্যানেলে ইয়ার মিডিয়ার ফটো কাটে দেখেছি যে জুলাইয়ে কখনো আর্জেন্টিনা জিততে পারেনি ফাইনাল ম্যাচ। এ সম্পর্কে তোমার মতামত? এগুলো সম্পূর্ণ কুসংস্কার। ফিফার রেফারি, ইন্টারন্যাশনাল রেফারি, এরা এলিট প্যানেলের রেফারি। এদের আসলে এভাবে পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। ওখানে অনেকগুলো ক্যামেরা আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আছে। এইখানে রেফারিরা পক্ষ করে বা কারো সাইড করে বা কারো বিপক্ষ করে, এটার তেমন কোনো সুযোগ নেই। তবে রেফারিরাও মানুষ, কলে ভুল হইতে পারে। তুমি গতকালকে যে লাল কার্ডটা দিয়েছে, প্রথম তো হলুদ কার্ড একটা খাইছে, তারপরে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে থার্ড টাইমে তাকে মানে নিয়মের যে লাল কার্ড দিয়েছে, সেটাকে তুমি যুক্তিযুক্ত কোনো বলে মনে করো কিনা? আসলে এর উত্তরটা আগের প্রশ্নেই ছিল যে ইন্টারন্যাশনাল রেফারিরা, ফিফার এলিট প্যানেলের রেফারিরা, এরা আসলে সজ্ঞানে কোনো ভুল করতে পারে না। এরপরেও ভিআরের সুযোগ আছে। অবশ্যই ওটা ফিফার আইনের মধ্যে ছিল। আচ্ছা, তাহলে যখন তাদের একটা প্লেয়ার শর্ট হয়ে গেছে, এমনিতেও গতকালকের বল পজিশন দখলে খুবই কম ছিল, এই বললেই চলে, একদম জিরো বললেই চলে। স্পেন ভালো খেলছে, এটা তো স্বীকার করতে হবে নিঃসন্দেহে, এবং ভালো খেলছে বলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যখন তারা লাল কার্ড খেয়ে একটা প্লেয়ার উঠাই দিতে বাধ্য হলো, তখন কি তাদের উচিত ছিল না আর্জেন্টিনার যে রক্ষণভাগ ধরে খেলানো, ডিফেন্স খেলানো, যে আমরা গোল না দিয়ে ওই যে লাস্টের 15 মিনিট যদি তারা ডিফেন্স খেলাইতো, গোলটা শুধু প্রতিহত করতো, তাহলে কি খেলা যদি পেনাল্টিতে যাইতো, তাহলে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা কি ছিল না? প্লান্টিটা হচ্ছে একটা 50-50 চান্স থাকে। এটা আসলে একদম সর্বশেষ অর্থাৎ টাই ব্রেকার। এইখানে 50-50 চান্স থাকে। তবে মার্টিনেজ কালকে ভালো খেলছে। এটা আমার বিশ্বাসও ছিল যে মার্টিনেজ যে মাপের কিপার, সে কোনো না কোনো ম্যাচে ভালো খেলবে এবং সেটা সে কালকে খেলছে। আর ডিফেন্সের ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন আলভারেজকে উঠাইয়া ওখানে ডিফেন্ডার নামাইছে। এর আগে আমরা স্কোলানিকে দেখেছি যে উনি ডিফেন্ডার উঠাইয়া স্ট্রাইকার নামায়। কালকে কিন্তু সে উল্টাটা করছে, চেষ্টা করছে। বাট ওই কালকের দিনটা আর্জেন্টিনার ছিল না। আমরা মূলত ভালোও খেলি নাই, আমরা হেরেছি, আমরা খেলাই হেরেছি। এই জন্য আমাদের মানে মানসিক একটা কষ্ট থাকে যে আমার দল চ্যাম্পিয়ন হয় না, বাট কোনো অভিযোগ নাই। না, ভালো খেলি না বলতে একেবারে যে কেউ ভালো খেলায় না সেরকম না। গতকালকের যে ম্যাচটা হয়েছে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের, সেখানে আর্জেন্টিনার পক্ষে যদি কেউ ভালো খেলে থাকে সেটা মার্টিনেজ খেলছে। সঠিক। মার্টিনেজের একার পারফরমেন্সের কারণে গতকালকে মিনিমাম আরও 10টা গোল খাইতো যদি পারফরমেন্স জিরো থাকতো। এটা এটা সঠিক। তবে আবার আবার আর্জেন্টিনার শেষ দিকে দুটো আক্রমণ, একটা ওই যে একটা ডিফেন্ডারের ফেজে লাগছে, আর একটা আপনার ওই যে কিক দিতে পারে না, স্ট্রাইকারটা পড়ে গেছে। ওইখানে আসি আমি। এগুলো এগুলো পার্ট অফ গেম, ঠিক আছে। আমার আমার কিপার সেভ করবে, এটাই তার কাজ ছিল। হ্যাঁ, তোমার এই যে কথাটা বলছো সেটা হচ্ছে তোমার আর্জেন্টিনা যখন লাস্ট 5 মিনিটে যেরকম জ্বলছে, এই জ্বলাটা যদি ওই লাস্ট 30 মিনিটে জ্বলতো তাহলে আরো ভালো হইতো কিনা, বা তখন খেলার রেজাল্ট অন্য কিছু হইতে পারতো কিনা। না, আসলে এইগুলো গেম প্ল্যান থাকে, তো এটা একমাত্র কোচই জানে সে কাকে কখন কোন জায়গায় কী স্ট্র্যাটেজি থেকে খেলাবে। এটা আসলে আমার মতো এই ক্ষুদ্র ফ্যানের পক্ষে নির্ধারণ করা সম্ভব না। আমার চেয়ে স্কলনি অনেক অনেক ভালো বোঝে। এখানে এখানে বিষয়টা হলো কি, মানে ও যে আর্জেন্টিনা যে যতটুকু কিন্তু চেষ্টা করছে যে মানে আসলে গোল রক্ষা করা লাগবে ওর। স্পেনের খেলার মান যে এত ভালো ছিল, যা ওর গোল রক্ষা করতেই ওর সময় গেছে। এখন ও গোল রক্ষা করছে, ও চেষ্টাই করছে গোল রক্ষা করার জন্য।
এই জন্য যে আর্জেন্টিনা ম্যাচগুলো যে যত ম্যাচগুলো খেলছে আসলে আর্জেন্টিনার কালকে লাক ফেভার করে না। এটি হলো রতনের সাথে আমি একমত যে লাক ফেভার করে নাই, তার জন্য স্পেনের খেলার সাথে আমাদের হারতে হয়েছে। কারণ স্পেন যে এত ভালো খেলছে এটা আমাদের মানতেই হবে। ঠিক আছে, ভালো খেলছে, এই জন্য কিন্তু ওরা মানে আর্জেন্টিনা তাদের খেলার কোনো একটা অংশে, কোনো না কোনো একটা অংশে তারা তাদের স্বরূপে ফেরে, তারা জ্বলে ওঠার কথায়, সেটা গতকালকে জ্বলে উঠতে পারলো না কেন? না, গতকালকে আপনারা দেখবেন শেষ দিকে 5-7 মিনিট বা 10 মিনিট কিন্তু চেষ্টা তারা 5 মিনিট জ্বলেছে, কিন্তু হ্যাঁ। সেই 5 মিনিট না, আরো আগে জ্বলা উচিত ছিল না। না সেটা মানে চেষ্টা একটা এন্ডো ফার্নান্ডেজের মতো একটা মিডফিল্ডার যখন ঘাটতি থাকে তখন খেলাটা আসলে 50% পিছিয়ে থাকে। যে এন্ডো ফার্নান্ডেজ মিডফিল্ডকে ব্যাকআপ দেয় এবং সে যখন নিচেও নেমে আসে ডিফেন্স করে, এবং আপনি এন্ডো ফার্নান্ডেজ দেখবেন একদম আপনি যখন মুমূর্ষ অবস্থা থাকে আর্জেন্টিনার খেলায়, ঠিক সেই মুহূর্তে সে একটা গোল করে লাস্ট 3 ম্যাচে এটা সে করছে। তো এই ঘাটতিটা পূরণ করতে গিয়ে অথবা দেখা গেছে একটা দুটো প্লেয়ারকে নিচে খেলতে হয়েছে, এটা স্ট্রাইকারের জায়গায় যে একটা ঘাটতি রয়ে গেছে। আমি 2 মিনিট পরে ফোন করছি, 2 মিনিট পরে। আচ্ছা, তো তাহলে তো ওই সব মিলে ওই কথাটাই সত্যি হলো যে ভবিষ্যৎবাণী যেটা করছিল যে জুলাইয়ে কখন আর্জেন্টিনা জিততে না, পারে। আমি এই কুসংস্কার আমি বিশ্বাস করি না, এর সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো মানে তারপরে কোনো হচ্ছে কথা এই ভেনচিসের পরিচালিত ম্যাচে আর্জেন্টিনা কখনো জিততে পারেনি, তাহলে সর্বসাকুল্যে তো সেটাই প্রতীয়মান হয়। না না না, এর সাথে এর কোনো এগুলো কুসংস্কার। এগুলো জাস্ট আমরা আমাদের এলাকায় আপনি দেখবেন যে কিছু কুসংস্কার আছে যে এটা করলো ওইটা করলো ওইটা, আসলে ওগুলো কিছু না। এগুলো সব মানে মনের একটা ভ্রান্ত ধারণা। আচ্ছা, এখানে খেলার মানে যে একটা মানে ওরা পারফরমেন্স দেখাচ্ছে, এই যে ট্যাগ দিয়ে রাখছে 120 মিনিট পর্যন্ত গেছে আর্জেন্টিনা, যে মানে এই পর্যন্ত ফাইনাল পর্যন্ত আসছে, পরে দুইটা মানে ফাইনাল আসছে। এটা কিন্তু সাধুবাদ জানালো না কেউ। এটা ব্রাজিলের যে সাপোর্টারগুলো তারা বলছে যারা বুংবাং মানে প্লেয়ার, আসলে বুংবাং প্লেয়ার হইলে মানে তো বাত আগেই পড়তো। আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত আসলো। এই জন্য বাহাদুরের কথার সাথে আমি একটা কথা যোগ করছি, কালকে আমি একটা উচ্ছৃঙ্খল জিনিস দেখছিলাম, মেসিকে ভুয়া বলছে বারবার। হ্যাঁ, মেসিকে মেসি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, এটা আমি নিঃসন্দেহে। এই আহাম্মক ব্রাজিলের সমর্থকদেরকে কালকে মেসিকে ভুয়া বলতে দেখছি একাধিকবার। এটা তারা সব বরাবরই করে আসছে, কারণ তারা হইলে হুগনোর উপরে না উঠালে, আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, হুগনোর উপরে না উঠালে। তো আমি এইটা নিয়েও আরেকটা ভিডিও করছিলাম, সেখানে আমার এক ছোট ভাই নুরুল আমিন, সে আবার ফিডব্যাকে আরেকটা পোস্ট করছে যে কিছু সুশীল সমাজ। তো আসলে জ্ঞানের পরিধি তো অনেকেরই অনেক রকম, বিভিন্ন রকম। তো যার জন্য যার যেরকম মেধা আল্লাহ দিয়েছে সে তো সেই রকম মন্তব্যই করবে। তার থেকে খেলার মধ্যে অনেক কিছু থাকবে, কিন্তু ব্রাজিল যেভাবে মানে আক্রমণাত্মক মানে কথাবার্তা মানে ফেসবুকে নাড়াচ্ছে, এটা হলো কি আর উত্তেজনা দেখাচ্ছে। ব্রাজিলের সাপোর্টারগুলো একটু ভাবা উচিত ছিল যে এটা একটা বিশ্ব খেলা, ঠিক আছে, এটা মানে আজকে থাকবে না আমার, কিন্তু কালকের আপনারা আমি বাংলাদেশ থাকবো, সবাই থাকবো আমরা একসাথে। আসলে এই খেলাটাকে নিয়ে যে তারা উচ্ছৃঙ্খলাটা যে মানে করছে, আসলে তাদের সাথে আমাদের খেলা না। কালকে আমি একটা কথা ওখানে বলছি যে তোমাদের সাথে আমাদের খেলা না। স্পেনের সাপোর্ট কয়জন লোক ছিল? মূল থেকে স্পেনের সাপোর্ট বাংলাদেশে খুব কম, তবে কিন্তু সেটাকে ব্রাজিলের সাপোর্টাররা স্পেনে করছে। গতকালকে ফাইনালের যে টুর্নামেন্ট ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচটা খেলেছে স্পেন ভার্সেস আর্জেন্টিনা, বাট বাংলাদেশের এই বেজে এই কান্ট্রিতে দর্শক ছিল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। থ্যাংক ইউ রতন, তোমার মূল্যবান সময়ে থ্যাংক ইউ সাক্ষাৎ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।